আমার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। আব্দুর রাব সানিয়া বাদশাহ কৃষিমন্ত্রী ছিলেন। তাকে তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি এবং 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদ, ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, তাকেও হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান ঘাতকদের বাধা দিয়েছিল উপরে যেতে, তাকে হত্যা করে। 15 আগস্ট যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 75 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। (1948) সালে যখন ভাষা আন্দোলন শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। পাকিস্তানিরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তারই প্রতিবাদ করেছিলেন এবং সেই থেকে বারবার তাকে কারাবরণ করতে হয় এবং তিনি নিজের জীবনটাকে উৎসর্গই করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। কারণ এই বাঙালির একটি স্বাধীন জাতির সত্তা নিশ্চিত করা, সেই সাথে সাথে দুঃখী বাঙালির মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করে একটি উন্নত জীবন দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা এবং সুন্দর জীবন দেওয়া, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। তাই নিজের জীবনকে সম্পূর্ণভাবে তিনি উৎসর্গ করেছিলেন। আর এই বাঙালির কথা বলতে চেয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়, এমনকি কয়েকবার হত্যারও চেষ্টা করা হয়। বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং তাঁরই ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। মাত্র 3 বছর 7 মাস তিনি হাতে সময় পেয়েছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার। কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন একটি বছর কোনো খাদ্য উৎপাদন হয়নি, আর পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম চালিয়ে পড়ে সরকার করেছিল। কারেন্সি নোটগুলি